আচ্ছা, তোমরা কি কখনো দেখেছো যে অলমোস্ট ১ বছর আগের কোনো ট্যুরের ব্লগ কেউ এসে ১ বছর পরে শেয়ার করতেছে? যদি না দেখে থাকো তাহলে আজকে আমাকে দেখো। বিশ্বাস না হলেও এটাই বাস্তব। তাহলে আজকে একটা ফ্ল্যাশব্যাক হয়ে যাক আমাদের ২০২৪-এর কক্সবাজার ট্যুরের ডে 1। আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এগেইন। আমরা যেদিন কক্সবাজার যাচ্ছিলাম তার আগের ২ দিন ধরে সারা দেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এর কারণ হচ্ছে তখন আমাদের দেশে ঘূর্ণিঝড় চলতেছিল একটা, আর সেটার নাম ছিল রেমাল অর রিমাল হোয়াট এভার যে যেটা বলে আর কি। নন স্টপ বৃষ্টির কারণে জায়গায় জায়গায় পানি আটকে গেছিল আর কি। তো আমরা যাওয়ার পথে আমাদের গাড়িটা পানির মধ্যে আটকায় যায়, বারবার গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছিল। তো আমরা এক পর্যায়ে ভাবছি যে মনে হয় এই পানির মধ্যে আটকা পড়ে বসে থাকতে হবে, পেছনে যাওয়ার কোনো ওয়ে নেই। মনে মনে ভাবতেছিলাম যে প্রথমবার ট্রেন দিয়ে কক্সবাজার যাচ্ছি, তো সেই ট্রেনই না আবার মিস হয়ে যায়। যাই হোক, কোনো এক রকম ভাবে আল্লাহর নামে আমরা স্টেশন পর্যন্ত পৌঁছাই। কিন্তু স্টেশনে আসার পরে যেটা জানতে পারি, সেটা জানার পরে আমাদের অনেক ভালো লাগতেছিল, কারণ আমরা ওইখানে এসে শুনি যে আমাদের ট্রেনটা ডিলে হয়েছে। কারণ লাস্ট ২ দিন ধরে ঘূর্ণিঝড়ের যে তাণ্ডবটা গেছে সেটার পুরাটাই তো কক্সবাজারের উপর দিয়ে গেছে। তো আমরা ওখানে জানতে পারি যে রেল লাইনে নাকি অনেক প্রবলেমও হয়েছে, এই কারণে ট্রেন ডিলে করতেছিল। কক্সবাজারের ট্রেনের টিকিট কাটতে হলে তো অলমোস্ট ১০ দিন আগে সার্ভার থেকে টিকিট করতে হয়। তো এই ১০ দিনের মধ্যে কি হবে এটা আসলে জানা যায় না, যে কারণে আমরা এই দুর্যোগের মধ্যে পড়ছিলাম। নতুন নতুন রেল লাইন হওয়ার পরে ট্রেনের টিকিটের জন্য প্রচুর রাশ থাকতো, যে কারণে নিজের পছন্দ মতো সিট পাইতে হলে ওই ১০ দিন আগেই টিকিট কাটা লাগে। ট্রেন লেট করাতে প্রথমে খুশি হলেও পরে খুবই বোরিং লাগতেছিল, কারণ আমাদের ট্রেন ছিল ৬টা ১৫-তে, মানে ছাড়ার কথা ৬টা ১৫-তে। সেই ট্রেন স্টেশনে আসছে ৭টার পরে। তো অলমোস্ট ১ ঘন্টা স্টেশনে ওয়েট করা খুবই বোরিং ব্যাপার। যাই হোক, এই দুর্যোগপ্রবণ সময়ে যে আমরা কক্সবাজার যাইতে পারতেছি এইটাই অনেক ভাই। ট্রেন আসার পরে যখন ট্রেনে উঠছি তখন এতক্ষণ যা যা ফেস করছি সবকিছু নাই হয়ে গেছে। ট্রেনে ওঠার পর থেকে খালি মনে হচ্ছিল যে কখন যাব, কখন পৌঁছাবো, কখন গিয়ে আমি সমুদ্র দেখব। অবশেষে স্টেশনে আসার আরো প্রায় ২০ থেকে ২৫ মিনিট পরে আমাদের ট্রেন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। ওই দিন এত সিগন্যাল পড়তেছিল ভাই, একটু পরপর খালি ট্রেন থামে। আর আমরা তো সকালে নাস্তা করে বের হইনি, কারণ আমরা অনেক সকালে বের হয়েছিলাম বাসা থেকে। তাই সকালের নাস্তাটাও আমরা ট্রেনেই সেরে ফেলি, যেটা আপনি আমাদের জন্য বাসা থেকেই রান্না করে নিয়ে আসছিল। ২ দিন লাগাতার বৃষ্টির পরে ওই দিনের ওয়েদারটা কেনই জানি খুব ভালো লাগতেছিল। মানে ট্রেন জার্নির সাথে এই ওয়েদারটা একদম খুবই এনজয়েবল আমার কাছে মনে হচ্ছিল। অনেক দূর পথ পাড়ি দিয়ে আসতে আসতে আমাদের দুপুরে খাওয়ার সময় হয়ে যায়, আর আমরা সেদিন লাঞ্চ করেছিলাম আপ্পির হাতের স্পেশাল ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই দিয়ে। থ্যাংক ইউ আপ্পি, সবসময় আমাদেরকে এত মজাদার খাবার রান্না করে খাওয়ানোর জন্য। এত মজার মজার খাবার ভরপেট খাওয়ার পরে না প্রচুর টায়ার্ড লাগতেছিল। টায়ার্ডনেস থাকুক আর না থাকুক, চা আমাদের লাগবেই লাগবে। আমরা দুনিয়ার যেই প্রান্তেই যাই, আমার মনে হয় চা ছাড়া আমরা কেউ সার্ভাইভ করতে পারবো না। এরপরে আরো অনেক দূর পথ পার হয়ে আমরা চিটাগং চলে আসছি। চিটাগং স্টেশন থেকে ভাইয়া এই লিচুগুলা কিনছে, সেই সাথে আরো অনেক খাবার দাবার কিনে ফেলছে। কারণ ভাইয়া সারা রাস্তায় একটু পরপর ঘুমাইতেছে, আর যখনই ঘুম থেকে জাগনা হয় তখনই বলে যে তার নাকি ক্ষুধা লাগছে। তাই সে নিজের এই অফুরন্ত ক্ষুধা মেটাবার জন্য এতগুলা খাবার দাবার কিনে নিয়ে বসছে। তো তার সাথে সাথে সেগুলো আমরাও ভোগ করছি, আমরাও খাইছি। ফাইনালি সারাটা দিন ট্রেন জার্নি করার পরে অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্টেশন কক্সবাজার স্টেশনে এসে পৌঁছাইলাম। ভোর ৫টায় বাসা থেকে বের হয়েছিলাম, বিকাল ৫টায় এসে কক্সবাজার পৌঁছাইছি। অলমোস্ট ১২ ঘন্টার এত লম্বা একটা জার্নির পরও তোমরা আমার মধ্যে কোনো টায়ার্ডনেস দেখতে পাবা না, একদমই পাবা না। কারণ তখন আমার বারবার মনে হচ্ছিল আমি একটু পরেই সমুদ্র দেখবো। এই মুহূর্তে এর থেকে বড় খুশির ব্যাপার আমার জন্য আর কি বা হতে পারে। এই জন্য আমি সমস্ত টায়ার্ডনেস ভুলে একদম চাঙ্গা হয়ে গেছি। এখন আমার আর সমুদ্রের মাঝে কেবল হোটেল পর্যন্ত গিয়ে লাগেজগুলো রেখে আসতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের দূরত্ব আছে। ফাইনালি আমরা হোটেলে চেক ইন করে ফেললাম, অ্যান্ড যেই হোটেল আমরা চেক ইন করি এটার নাম হচ্ছে রিম রিসোর্ট। আমরা যাওয়ার আগে এখান থেকে রুম বুক করে গিয়েছিলাম, সো যাওয়ার পর আমাদের আর কোনো হ্যাসেল হয়নি হোটেল খুঁজে পাওয়ার জন্য। আমাদের রুম থেকে খুব সুন্দর হিল ভিউ আছে, যেটা আমি পরে তোমাদেরকে দেখাবো। অ্যান্ড আমাদের রুমটাও অনেক বড় এবং খুবই সুন্দর। আমি চাইলেই খুব সুন্দরভাবে একটা রুম ট্যুর ভিডিও এখানে করতে পারতাম, কিন্তু আমার টোটাল ফোকাসটাই এখন চলে গিয়েছে সমুদ্রের উপর। আমি সবকিছু এক সাইডে রেখে খালি স্কোপ খুঁজতেছি কখন হোটেল থেকে বের হয়ে সমুদ্রে যাব। ভাই সবাই বলতেছিল যে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে পরে সন্ধ্যার পরে আমরা সমুদ্রে যাই, কিন্তু আমি সবাইকে নিয়ে বের হয়ে গেছি। আমি বলছি আর থাকতে পারবো না ভাই, চলো আগে যাই সমুদ্র দেখে আসি, তারপরে যা করার করবো। যাই হোক, অনেক বাধা বিপত্তি পার হয়ে অনেক দুর্যোগ প্রবণ পরিবেশ কাটায় আমরা ফাইনালি সি বিচে চলে আসছি। সমুদ্র আর আমার মাঝখানে দূরত্ব এখন জাস্ট কয়েকটা মিনিট বা সেকেন্ড, যেটাই বলো।
কিন্তু সেটা আর হইলো কই, একটা না একটা বাধা তো আছে। ওভার এক্সাইটমেন্টের চোটে আমি স্যান্ডেল পরতে ভুলে গেছি, জুতা পরে চলে আসছি। এখন জুতা পরে তো আর সমুদ্র যাওয়া যায় না, জুতা পরে হাঁটতেই পারতেছিলাম না, বারবার বালুর মধ্যে জুতা আটকায় যাইতেছিল। পরে আব্বু নিয়ে গেছে স্যান্ডেল কিনে দেওয়ার জন্য, গিয়ে দেখি যে ভিকটিম আমি একা না, এই জুতার ভিকটিম আরো অনেকেই আছে। যাই হোক, সবকিছু শেষে সারাদিনের ক্লান্তি দূর করতে ফাইনালি আমরা চলে আসলাম সমুদ্রের পাড়ে। অনেকটুকু সময় সমুদ্রের সাথে কাটানোর পরে আমরা এখানে বার্মিজ মার্কেটে আসলাম। আমরা গিয়েছিলাম লাবণী বিচে, তো লাবণী বিচ পয়েন্টে কিন্তু অনেক সুন্দর বার্মিজ মার্কেট আছে, এটা সবাই জানে। যদিও ঘূর্ণিঝড়ের কারণে সবকিছু বন্ধ ছিল, তো আমরা যেদিন গিয়েছি ওই দিনই বেসিক্যালি সন্ধ্যার পরে থেকে আস্তে আস্তে সবাই তাদের দোকানগুলো খুলতেছিল। তো ওইখানেই আমরা আর কি সবাই মিলে গেলাম, টুকটাক জিনিসপত্র তো কেনাই হয়, আসলে আমরা মেয়ে মানুষ তো যেখানেই যাই কেনাকাটা করাই লাগে, এটা বলার কিছু নাই। তো আমি অনেকগুলো ব্রেসলেটস নিয়ে নিচ্ছিলাম, আমার আবার ব্রেসলেট অনেক পছন্দ। তারপর আবার আরেক জায়গায় এসে এই ব্যাগটা খুব পছন্দ হয়েছিল, তো এইটাও কিনছি। আমি আর জুবা দুজনে সেম সেম কিনে নিয়েছি। তো আমরা প্রায় রাতে 9টা-10টা পর্যন্ত সমুদ্র পাড়েই ছিলাম। ওখান থেকে আবার বার্মিজ মার্কেটে কেনাকাটা করে তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করার জন্য, মানে রাতের খাবারের জন্য আমরা ব্যাক করি। ঘূর্ণিঝড়ের জন্য আসলে কক্সবাজারের তখন মানে লন্ডভন্ড অবস্থা পুরাই। আমরা যে টাইমে গেছি জাস্ট ঘূর্ণিঝড়টা শেষ হয়েছে এরকম সময় আর কি, ওই দিন থেকে সব ঠিকঠাক হচ্ছে। সো সব মিলিয়ে এটাই ছিল আমাদের কক্সবাজারের ট্যুরের ডে 1 এর ব্লগ। দেখা হচ্ছে নেক্সট পার্টে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।